আজ কার্যক্ষমতা ও শক্তির দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কার্য কাকে বলে, কার্যের পরিমাপ কিভাবে করতে হয়, বলের পক্ষে কার্য, বলের বিপক্ষে কার্য এবং কার্যহীন বল, এগুলো আমরা আলোচনা করেছি। তোমরা সকলে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাস। ঠিক আছে, এবার দেখো, আজকে প্রথমে আমরা আলোচনা করব কার্যের একক। দেখো, কার্যের একক এটা আমরা প্রথম আলোচনা করব। এখন কার্যের যে একক, এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি। কি? প্রথম আমি আলোচনা করব পরম একক। ঠিক আছে, তাহলে প্রথম আলোচনা করব পরম একক। দেখো, তাহলে আগের দিন আলোচনা হয়েছে কার্য ডব্লিউ সমান বল এফ ইন্টু ডি সরণ, সিজিএস পদ্ধতি। দেখো, সিজিএস পদ্ধতি দেখ, একটা বস্তু আছে, বস্তুর ওপর এক ডাইন বল প্রয়োগ করা হলো। যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 সেমি হয়, তাহলে কৃতকার্য হলো 1 আর্গ। তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হলো আর্গ। তাহলে দেখো, 1 আর্গ, বলটা কত? 1 ডাইন ইন্টু 1 সেমি। তাহলে আমরা কি শিখলাম? আর্গ মানে 1 ডাইন ইন্টু সেমি। তাহলে এটা হলো সিজিএস পদ্ধতিতে বলের পরম একক। এবার এসআইতে দেখো, এসআইতে কার্যের একক জুল। এসআইতে কার্যের পরম একক কি বললাম? জুল। কাকে বলে? কোন বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয়, তাহলে কৃতকার্যকে বলা হয় 1 জুল। হলো? তাহলে জুল বড় হাতের জি, এফ 1 নিউটন, বড় হাতের এন, সরণ 1 মিটার। তাহলে 1 জুল 1 নিউটন ইন্টু মিটার। আমি রিপিট করছি জুলের সংজ্ঞা। কোন বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয়, তাহলে কৃতকার্যকে বলা হয় 1 জুল। এবার আমরা শিখব জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। দেখো, জুল
ও আর্ক এর মধ্যে সম্পর্ক, এটা আমরা এবার শিখব। দেখ তাহলে 1 জুল 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন কত টাইম? 10 টু দি পাওয়ার 5 টাইম। তাহলে 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 টাইম। 1 মিটার মানে 100 সেমি। তাহলে 1 জুল, দেখো 10 টু দি পাওয়ার 5 তাকে 100 দিয়ে গুণ, হলো 10 টু দি পাওয়ার 7। তাহলে 1 জুল, 1 জুল মানে কি হলো 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এটা হলো জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। দেখো এবার আমি আলোচনা করব কার্যের অভিকর্ষীয় একক। দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক কি? দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক হলো গ্রাম সেমি। দেখ বিষয়টা কি না, 1 গ্রাম ভরের একটা বস্তুকে 1 গ্রাম ভরের একটা বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি তুলতে যে কার্য সম্পাদন করতে হবে তাকে বলা হয় 1 গ্রাম সেমি। হলো। তাহলে দেখ গ্রাম সেমি হলো সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক। এবার দেখ আমরা শিখেছি কার্য বল ইনটু সরণ। এখানে কি পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে না, 1 গ্রাম ভরের বস্তুর ওজনের সমপরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর ওজন 1 গ্রাম ওয়েট ইনটু কত সরণ ঘটাচ্ছি 1 সেমি। ভালো করে বুঝে নাও, 1 গ্রাম ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেমি সরণ ঘটাতে যে কার্য সম্পাদিত করতে হয় তাকে বলে 1 গ্রাম সেমি। এখন আমি ধরে নিচ্ছি যে অভিকর্ষজ ত্বরণ সিজিএস পদ্ধতিতে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 1 গ্রাম ওয়েট মানে হলো 980 ডাইন। তাহলে 980 ডাইন ইন্টু সেমি মানে আর্ক। তাহলে দেখ সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক গ্রাম সেমি, পরম একক আর্ক, দুটোর মধ্যে সম্পর্ক কি হলো না 1 গ্রাম সেমি মানে 980 আর্ক। এবার এই সাইডে
একইভাবে দেখো 1 কেজি ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 মিটার তুলতে যে কার্য সম্পাদন করতে হবে তাকেই বলে 1 কেজি মিটার। সেটা হলো এসআইতে কার্যের অভিকর্ষীয় একক। এবার দেখ, তাহলে এইটা যদি 1 কেজি ভরের বস্তু হয়, ধরে নাও এটা 1 কেজি ভরের একটা বস্তু, তাকে অভিকর্ষের বিরুদ্ধে কত তুলছি? 1 মিটার তুলছি। এক্ষেত্রে প্রয়োজনীয় বল বস্তুর ওজনের সমপরিমাণ। 1 কেজি ভরের বস্তুর ওজন কত? 1 কেজি ওয়েট সরণ 1 মিটার। আমি যদি ধরে নিই এসআইতে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে 1 কেজি ওয়েট মানে 9.8 নিউটন ইন্টু 1 মিটার, তাহলে 9.8 নিউটন ইন্টু মিটার মানে জুল। তাহলে দেখো এসআইতে কার্যের অভিকর্ষীয় একক হলো কেজি মিটার, পরম একক জুল। দুটোর মধ্যে সম্পর্ক কি হলো? 1 কেজি মিটার সমান 9.8 জুল। এবার দেখো, তাহলে আমরা কার্যের পরম একক কোনগুলোকে বললাম? আর্ক, জুল। অভিকর্ষীয় একক কোনগুলোকে বললাম? গ্রাম, সেমি, কেজি, মিটার। তাহলে ওই আর্ক এবং জুল এই যে এককগুলো, এগুলোকে আমি পরম একক কেন বলছি? দেখো, এগুলো স্থানভেদে পরিবর্তনশীল নয়, কিন্তু এই যে এককগুলো গ্রাম, সেমি, কেজি, মিটার, এগুলো স্থানভেদে পরিবর্তনশীল। মনে করো আমি এখানে ধরে নিয়েছি সিজিএস পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণের মান 980 সেমি পার সেকেন্ড স্কয়ার। ধরো কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ 981 সেমি পার সেকেন্ড স্কয়ার, তাহলে সেই স্থানে 1 গ্রাম সেমি কত হবে? 981 আর্ক। সেখানে 1 কেজি মিটার কত হবে? 9.81 জুল। ধরো কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ 982 সেমি পার সেকেন্ড স্কয়ার, তাহলে সেখানে 1 গ্রাম সেমি সমান 982 আর্ক হবে। তাহলে এই যে এককগুলো মানে গ্রাম, সেমি, কেজি, মিটার, এগুলো স্থানভেদে পরিবর্তনশীল, সেই স্থানের অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। তাই এই এককগুলোকে আমরা পরম একক বলি না। তাহলে পরম একক কার্যের কি কি হলো? সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক আর্ক, এসআইতে পরম একক জুল। সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষীয় একক গ্রাম, সেমি, এসআইতে কার্যের অভিকর্ষীয় একক কেজি, মিটার। ঠিক আছে? এবার দেখো, আমরা কয়েকটা অঙ্ক আলোচনা করব। এখন এই 1 নম্বর আর 2 নম্বর এই যে দুটো অঙ্ক তোমরা ছায়া প্রকাশনীর ক্লাস 9 এর যে টেক্সট বুক তাতে পেয়ে যাবে, এবং এই 3 নম্বর অঙ্কটা পাবে ছায়া প্রকাশনীর
যে ভৌত বিজ্ঞান সহায়িকা বই ক্লাস 9-এর সেই বইতে। দেখো, আমরা প্রথম অঙ্কটা আলোচনা করি। 100 ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তু বলের অভিমুখে 6 মিটার সরলে কৃত কার্য নির্ণয় করো। দেখো, কৃত কার্য F ইন্টু ডি। এখানে কত বল প্রয়োগ করা হয়েছে? 100 ডাইন বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এটা হলো 100 ডাইন। এবার দেখো, বলের অভিমুখে কত সরণ হয়েছে? 6 মিটার। তাহলে বল সিজিএস একক, সরণ 6 মিটার, আমি সিজিএস এককে করে নিলাম 600 সেমি। তাহলে কৃত কার্য বল ইন্টু সরণ 100 ডাইন ইন্টু 600 সেমি। 6 কটা শূন্য? 1 2 3 4। তাহলে দেখো, 1 2 3 4, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, এককটা কি হলো? আর্গ। তাহলে কৃত কার্য কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 আর্গ। ঠিক আছে, এবার দেখো, এটা 8 কেজি ভরের একটি বস্তুকে 10 মিটার ওপরে তোলা হলো। দেখো, মেঝে, এই বস্তু, ভর কত বলে দিয়েছে? 8 কেজি। কি করা হচ্ছে? ওপরে তোলা হলো। ওপরে তোলা হচ্ছে কত? না, 10 মিটার। 10 মিটার তোলা হয়েছে। তাহলে কৃত কার্য কত? দেখ, তাহলে এখানে কি বল প্রয়োগ করতে হচ্ছে? না, বস্তুর ওজনের সমপরিমাণ বল আমাদেরকে প্রয়োগ করতে হচ্ছে। তাহলে বস্তুর ওজন কত? 8 কেজি ওয়েট। তাহলে 8 ইন্টু, সরি, হ্যাঁ, তাহলে 8 কেজি ওয়েট। তাহলে 8 ইন্টু 9.8 নিউটন। তাহলে দেখো, আমাকে কত বল প্রয়োগ করতে হচ্ছে? বস্তুর ওজনের সমপরিমাণ বল আমাকে প্রয়োগ করতে হচ্ছে। এবার কত তোলা হয়েছে? 10 মিটার ওপর দিকে। তাহলে কৃত কার্য বল ইন্টু সরণ, তাহলে 8 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে 8 ইন্টু 9.8 ইন্টু 10। তাহলে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি? 8, এটা 98। তাহলে এটা গুণ আমি করে নিচ্ছি। এটা আসছে 784 জুল। তাহলে লক্ষ্য করো, কি প্রশ্ন? 8 কেজি ভরের একটা বস্তুকে 10 মিটার ওপরে তোলা হয়েছে, কৃত কার্য নির্ণয় করো। আমরা অঙ্কটা কিভাবে করলাম? না, 8 কেজি ভরের বস্তুকে যে তুলছি ওপরের দিকে, কি পরিমাণ বল প্রয়োগ করছি? তার ওজনের সমপরিমাণ বল আমি প্রয়োগ করছি।
তার ওজনটা কত? 8 কেজি ওয়েট। 1 কেজি ওয়েট মানে কত নিউটন? 9.8 নিউটন। তাহলে এই পরিমাণ বল আমি প্রয়োগ করেছি। উলম্ব ভাবে যে উপর দিকে তুললাম, কত সরণ ঘটালাম? 10 মিটার। তাহলে কৃতকার্য F ইন্টু ডি। তাহলে F 8 ইন্টু 9.8, সরণ 10, 9.8 কে 10 দিয়ে গুণ করে 98, 8 কে 98 দিয়ে গুণ করেছি, হয়েছে 784 একক হলো জুল। এবার 3 নম্বর অঙ্ক। এক ব্যক্তি একটি বাস্ককে মেঝের উপর দিয়ে 10 মিটার টেনে নিয়ে গেল। মেঝের ঘর্ষণ বল 200 নিউটন হলে ঘর্ষণের বিরুদ্ধে কৃত কার্য কত? দেখো, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। মেঝে এই বস্তু, আমরা একে টেনে নিয়ে যাচ্ছি এদিকে 10 মিটার। ঘর্ষণ বল গতির বিরুদ্ধে, স্পর্শতল বরাবর গতির বিরুদ্ধে ক্রিয়া করছে। তাহলে ঘর্ষণ বল দেখো, আমি বস্তুকে এই দিকে নিয়ে যাচ্ছি, ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করছে? এই যে দুটো বস্তু, মানে এই যে বস্তু যার উপর আছে, এই স্পর্শতল বরাবর গতির বিপরীতে ঘর্ষণ বল ক্রিয়াশীল। তাহলে এক্ষেত্রে কৃত কার্য, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। দেখো, ঘর্ষণ বল এই দিকে, আমরা সরণ ঘটাচ্ছি তার একদম বিপরীত অভিমুখে। তাহলে F ইন্টু ডি। তাহলে ঘর্ষণ বল 200 নিউটন, সরণ ঘটাচ্ছি আমরা 10 মিটার, তাহলে 2000 জুল। তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত হলো? 2000 জুল। ঠিক আছে? তাহলে দেখো, আজকের ক্লাসে আমরা কি আলোচনা করলাম? কার্যের একক, পরম একক, অভিকর্ষীয় একক, এবং ওই এককগুলোর মধ্যে সম্পর্ক, এবং কয়েকটি অঙ্ক আমরা আলোচনা করেছি। তোমরা বাড়িতে এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আমরা আবার পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয় আলোচনা করব। সকলে ভালো থেকো।